মহাভারতের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ। পাণ্ডবরা যখন ইন্দ্রপ্রস্থে রাজ্য স্থাপন করে তখন তাদের প্রভাব ও সম্মান দ্রুত বৃদ্ধি পেতে থাকে। যুধিষ্ঠির ছিলেন ন্যায়পরায়ণ, ধর্মনিষ্ঠ ও সকলের প্রিয় রাজা। তার শাসনে প্রজারা সুখে ছিল, রাজ্য ধনসম্পদে সমৃদ্ধ ছিল। তখন মুনি নারদ একদিন যুধিষ্ঠিরের সভায় এসে তাকে রাজসূয় যজ্ঞ সম্পাদনের পরামর্শ দেন, যাতে তার রাজত্ব আনুষ্ঠানিকভাবে সমগ্র ভারতবর্ষে স্বীকৃত হয়। যুধিষ্ঠির প্রথমে বিনীতভাবে বলেন, মুনিবর, আমি ন্যায় ও ধর্মের পথে চলতে চাই, অহংকারে নয়। তখন নারদ মুনি বোঝান, রাজসূয় যজ্ঞ অহংকারের নয়, এটি এক রাজাধিরাজের ধর্মিক কর্তব্য। যদি তুমি তা সম্পন্ন করতে পারো তবে সমগ্র ভারত তোমার অধীনে আসবে। এই কথা শুনে যুধিষ্ঠির ভ্রাতা ভীম, অর্জুন, নকুল ও সহদেবের সঙ্গে পরামর্শ করেন। সবাই একমত হন যে এই মহাযজ্ঞ সম্পন্ন করা উচিত, কিন্তু এর জন্য প্রয়োজন সমস্ত রাজাদের আনুগত্য লাভ করা। তখন কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে বলেন, রাজসূয় যজ্ঞ করার আগে সমগ্র রাজাদের জয় করতে হবে, কারণ এই যজ্ঞে কেবল সেই রাজাই অংশ নিতে পারে যিনি অপরাজিত। অর্জুন, ভীম, সহদেব ও নকুল চারদিকের রাজ্যজয় অভিযানে বেরিয়ে পড়েন। অর্জুন উত্তর দিকে, ভীম পূর্ব দিকে, সহদেব দক্ষিণ দিকে ও নকুল পশ্চিম দিকে যান। তারা অসংখ্য রাজাকে জয় করেন ও যুধিষ্ঠিরের রাজত্ব স্বীকার করান। যখন চার ভাই ফিরে আসেন তখন ইন্দ্রপ্রস্থ নগরীতে শুরু হয় রাজসূয় যজ্ঞের প্রস্তুতি। হাজার হাজার ব্রাহ্মণ, যাজক, রাজা, মুনি ও অতিথি উপস্থিত হন। কৃষ্ণ নিজে উপস্থিত থেকে সকল অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করেন। রাজসূয় যজ্ঞের দিনে যুধিষ্ঠির স্নান করে রাজসিংহাসনে বসেন। পৃথিবীর সর্বত্র থেকে রাজারা এসে তাকে সম্রাট উপাধি প্রদান করেন। যজ্ঞে বিপুল পরিমাণ ধন, রত্ন, গবাদি পশু, সোনা, রৌপ্য দান করা হয়। তখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে, অগ্রপূজা বা প্রথম পূজার সময়। যুধিষ্ঠির ঘোষণা করেন, এই সভায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে প্রথম পূজা দেওয়া হবে। সকলে একমত হন যে এই সম্মান কৃষ্ণ ভগবানকেই দেওয়া উচিত। ভীম, অর্জুন, সহদেব, দ্রৌপদী সকলেই আনন্দে সম্মতি দেন, কিন্তু শকুনি ও দুর্যোধন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন। তারা মনে করেন, কৃষ্ণ তো একজন সাধারণ মানুষ, তাকে কেন দেবতাদের মতো পূজা করা হবে? এই অসন্তোষ থেকেই জন্ম নেয় পরবর্তী ষড়যন্ত্রের বীজ। রাজসূয় যজ্ঞ মহা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়, কিন্তু এই অনুষ্ঠানেই সূচনা হয় কুরুক্ষেত্র যুদ্ধের অদৃশ্য অধ্যায়ের, কারণ এখান থেকেই শুরু হয় দুর্যোধনের হিংসা ও প্রতিশোধের আগুন। শেষে যুধিষ্ঠির কৃষ্ণের আশীর্বাদ নেন ও বলেন, প্রভু, এই যজ্ঞ আপনার করুণায় সফল হলো। আমি শুধু ধর্ম রক্ষা করতে চাই, অহংকার নয়। কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বলেন, যুধিষ্ঠির, ধর্মের পথ কখনো সহজ নয়। এই যজ্ঞ আজ শেষ হলেও মহাযুদ্ধের প্রস্তুতি শুরু হলো। এইভাবেই মহাভারতের ইতিহাসে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ হয়ে ওঠে এক গৌরবময় অথচ অশুভ সূচনা, যেখানে সাফল্যের মধ্যে লুকিয়ে ছিল আসন্ন বিপদের ইঙ্গিত।